মাই গড, আনার নিয়ে এসেছিলাম দুবাই থেকে। হারুন আনারগুলো ছিলে ফেলছে। আজকে অবশ্য বেশিরভাগ কাজ হারুন করতেছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তারপরে এটা হোটেলের মধ্যে খিচুড়ি রান্না করে খাওয়া আর ডিম ভাজি, এই যে সেই খিচুড়ি। হারুন খিচুড়ি আমার জন্য বেড়েছো? আচ্ছা আচ্ছা, অনেকগুলা খিচুড়ি কিন্তু, মাশাল্লাহ। আমাদের রুমটা আজকে সার্ভিসিং করে গেছে, কিন্তু আমরা যে কাপড় চোপড় এলোমেলো করে রাখার জন্য মানে এত টায়ার্ড লাগতেছে না, তো আর কি বলবো। পানি নাও নেই কেন? পানি আর হাত দিয়ে খাবো? অনেক পানি আছে। খাচ্ছ? এই যে খুব মজার খিচুড়ি, ভাল লাগছে। হারুন কেমন হয়েছে বলো খিচুড়ি? আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ। মাশাআল্লাহ। হ্যাঁ, ও মাই গড, বহুত ভালো লাগতেছে। বালা পাইছো? এই যে আমার জন্য বেড়ে রাখছে, তো আমি একটু খাই, দেখি কেমন লাগতেছে। আমি উত্তম মজা হয়েছে। এখন হিজাব ছাড়া তো আমাকে আর দেখাচ্ছি না। এত সুন্দর ফ্লেভারফুল, আপনারা এই রেসিপিটা ট্রাই করতে পারেন। এটা ক্যাপসিকামের আর গ্রিন চিলির এত সুন্দর একটা ফ্লেভার আসছে। প্লাস আমি মশলা কিন্তু একটা মশলাই দিছি, আচার গোশ না, আচারি গোশ। আমি হারুনকে বললাম, হারুন হলুদ মরিচ আলাদা করে কেনার দরকার নেই, একটা মশলাই সব কভার করবে। দেখুন যে ডিম ভাজিটা, হ্যাঁ আলহামদুলিল্লাহ। দেখ এবার বলো আমার বুদ্ধিটা কেমন হয়েছে বলো। খানা খাইয়া অত ভালো হয়েছে। খানা খায় ভালো পাইছো? এই যে ওর খাচ্ছে আর বলতেছে ও নাকি হঠাৎ করে সিলেটি হয়ে গেল, খানা পাইয়া উনি অনেক ভালো পাইছে। হোটেলে যদিও রান্না করে নিয়ম নাই, তো আমরা এই হোটেলে ম্যাক্সিমাম সময় আসি, তো আর রাইস কুকারে খাবার টাবার গরম তো করাই যায় না। হ্যাঁ, রাইস কুকারে এখানে তো যে ইয়ে হয়, এমনি তো গরম পানি যে খাওয়া, হ্যাঁ গরম পানি যে same যে ওয়াটার চায়ের কেটলি দেওয়া আছে, ওটাও তো স্টিম আসে। তো আজকে মনে হলো যে বাইরের খাওয়া আর ভাল লাগে না, হোটেলে বাইরে খাওয়া খাবো না। তো আমার মনে হচ্ছে যে এইবার আর আমি তো ভ্যাঙ্কুভারে চিকেন, বিফ, খিচুড়ি, বেগুন ভাজা, ভ্যানকুভারে হারুন প্রথম যখন বাচ্চাদের নিয়ে যায় তখন 14 দিন হোটেলে ছিল। ওই হোটেলে কিন্তু জানে না ও যে রান্না করে না। আমি তো রাইস কুকারে করি। 2টা রাইস কুকারে রান্না করে ফেলতো। ইজি কিন্তু রাইস কুকারে রান্না, আর এরকম আনইউজুয়াল জায়গায় যদি রান্না হয় না, তখন সেই রান্নার টেস্টটা এমনি বেড়ে যায়। যেমন হোটেলে এই রান্নাটা থাকার কথা না। আমি কি এখানে রেস্টুরেন্টে, বাংলাদেশি রেস্টুরেন্ট যেগুলো, ওগুলো তো আমি যাই খাই, কারণ বাসাটা তো আমাদের অনেক দেরি হচ্ছিল, আর অন্য শর্মা টর্মা, বাইরে খাওয়া লাগা। হ্যাঁ চিকেন রোস্ট, কিন্তু সবসময় তো এগুলো ভালো লাগে না। এত মজার খাওয়া, তো আমি আর অপেক্ষা করতে পারছি না। তো এটা আমাদের মক্কায় যে হোটেলে আছি, নভোটেল, ওটার একটু আজকে রান্না করলাম। গতদিনও কিন্তু আমরা রান্নাই খেয়েছি। দুবাই থেকে গরু মাংস ভুনা নিয়ে আসছিলাম, আর এই চালটাই হারুন চাল করে ফেলছে। আমি বললাম মাংসটা মিক্সড করে দাও, আচ্ছা হইলে আরো বেশি ওটা তেহারি হয়ে গেছে না হারুন? তো এনিওয়ে, এখন খাওয়া দাওয়া করে আসলে এত টায়ার্ড লাগছে, শুয়ে পড়বো। কারণ এখানে উদ্দেশ্যই তো হচ্ছে মক্কার হারামে যে জামাতে নামাজগুলো পড়া, ইনশাল্লাহ। জামাতে এক ওয়াক্ত নামাজ মক্কার হারামে 1,00,000 রাকাত নামাজের সমান সওয়াব পাওয়া যায়। তবে এমন না যে এক ওয়াক্ত নামাজ বাদ দিলে হবে, মানে সওয়াবটা এত টাইমস বেশি। তো আমরা চেষ্টা করি যে কয়দিন থাকি সেই সুযোগটাকে আল্লাহর রহমতে, আল্লাহর ঘরের যে জামাত ধরাটা চেষ্টা করি। সো দোয়া করবেন, সবার জন্যই দোয়া করেছি। আমার আত্মীয়স্বজন থেকে শুরু করে দেশের মানুষ কেউ বাকি নেই, আর স্পেশালি ভাইয়ের মেয়েরা বা আমার ফ্যামিলিতে যেই আমাদের বড় বড় বাচ্চারা আছে, যারা আমার ভাইয়ের বাচ্চা, বোনের বাচ্চারা, তো ওদের জন্য অনেক দোয়া করেছি, অনেক দোয়া করি। আমার দোয়া সবসময় অনেক লম্বা হয়। তো আল্লাহ হাফিজ, রেখে দিচ্ছি। আর আমার ছোট বোনের জন্য আমি স্পেশাল দোয়া করেছি এবার। ছোট বোন, ছোট ভাই, আমার সেজো ভাই, যার যেটা লাগবে, ছোট বোন যেন আসতে পারে, ওর খুব ইচ্ছা মক্কায় মদিনায় আসা। তো আমার সাথে তার হবে না, আল্লাহ যেন ওকে নিয়ে আসে ইনশাল্লাহ।
দোয়া করেছি ওর হাজব্যান্ড বাচ্চারা সবাই সবাই পরিবারগতভাবে একসাথে আসলে না খুব ভালো লাগে। কিছু বাংলাদেশি দেখলাম হারুন, ওরা বোনরা একসাথে মিলে আসছে, ভাইরা একসাথে মিলে আসছে, অনেক আনন্দ লাগে ওই ইয়েটা না। আল্লাহর ঘরের আসলে মজাটাই যারা বোঝে, এটা এটা একটা ডিফারেন্ট, মানে এটাই আসল, এটা ছাড়া কিন্তু অন্য কিছুই নাই, সবই ফাঁকা। ওকে ভিউয়ার্স, কই করবা? ভালো থেকেন, মক্কা আল্লাহ চলো। হাফেজ, আমার সঙ্গে থেকেন। থ্যাংক ইউ সো মাচ।